আসসালামু আলাইকুম। আজ করে দেখাচ্ছি তিলের ফুলঝুরি পিঠা। পরিমাণগুলো সঠিকভাবে দিলেই আপনার পিঠাটাও হবে দারুণ ক্রিস্পি। এজন্য প্রথমে নিচ্ছি আমি ডাইস। এ ধরনের সাস লাগবে এই ফুলঝুরি পিঠার জন্য। এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা 3 কাপ পরিমাণ। তার ভেতরে দিয়ে দিচ্ছি আমি চিনি দিচ্ছি আমি 1.25 কাপ পরিমাণ। আর আপনারা 1 কাপ পরিমাণ পর্যন্ত চিনি এখানে ব্যবহার করতে পারেন। আমি লাইট চিনি ব্যবহার করছি, তাই 1.25 কাপ পরিমাণ দিচ্ছি। চালের গুঁড়ো দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ। 3 কাপ ময়দার জন্য 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো এখানে দিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি আমি 1 চিমটি। এখানে পানি দিচ্ছি আমি 5 কাপ। তো 5 কাপটা আমি অর্ধেক করে ব্যবহার করছি, একবারেই দিচ্ছি না। ময়দাটা পানির সাথে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। যে পানির পরিমাণটা দেখিয়েছি এটাতে ব্যাটারটা একটু পাতলা হবে। আর এই ফুলঝুরি পিঠা পাতলা হলেই ভালো, তবে যদি কেউ একটু ঘন বা মোটা খেতে চান আর একটু পানি কমিয়ে দিতে পারেন। তেল দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ। এখানে 5-6টি সবুজ কাঁচা এলাচ থেতো করে নিয়েছি। এর দানাগুলো যেন একদমই গুঁড়ো হয়ে যায় সেভাবে নিয়েছি। আর উপরে যে খোসাটা রয়েছে হাত দিয়ে আমি একটু গোলার সাথে মিশিয়ে এই উপরে খোসাটাকে আলাদা করে বাদ দিয়ে নিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাটার তৈরি। ছোট একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি, যেহেতু ব্যাটারটা একটু বেশি। ছোট একটা পাত্রে ঢেলে নিলে পিঠাটা বানাতে সুবিধা হবে। অন্যদিকে পাত্রে বেশি করে তেল দিয়ে ডাইসগুলো দিয়ে রেখেছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি ডাইস ভালো করে না গরম করে নেন তাহলে ব্যাটারে দেওয়ার পরেও ডাইসের গায়ে কিন্তু ব্যাটারটা লাগবে না। ঠিক এরকম ব্যাটারটা কিন্তু লাগবে না। এবার আমি রাইসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার খুব ভালো করে গরম করে নিয়েছি। ভালো করে গরম করে নিলেই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ছাঁচের গায়ে লাগবে। আর আমি পুরোটা ডুববো না, উপরের দিকে ফাঁকা থাকে এরকম করে ডুবিয়ে তেলের ভিতরে ছেড়ে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। তেলের ভিতরে দেওয়ার পর একটু ঝাঁকিয়ে দিবেন, তাহলে পিঠা খুলে যাবে। আবার ডাইসটা আমি গরম করে নিয়েছি। এভাবে ডাইসটা গরম হতে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো এভাবে একটার পর একটা পিঠা আমি ভেজে নিচ্ছি। আর এই পিঠাটা বানিয়ে কিন্তু আপনি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন 1 সপ্তাহের মতো। আর পিঠাগুলো বক্সে করে ভরে সংরক্ষণ করার আগে অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। গরম পিঠা কিন্তু বক্সে রাখবেন না, তাহলে ঘেমে এটা নরম হয়ে যাবে। আমি যে উপকরণ এবং পরিমাপটা দেখিয়েছি এটা আমার কাছে একদম বেস্ট পিঠার ব্যাটার। সো এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।